ভারত সফরে ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের ভূমিকা নিয়ে মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট। আমেরিকার দাদাগিরির কি যোগ্য জবাব দিলেন মস্কোর মসিহা। পুতিনের এই ভারত সফর দুই দেশের অবস্থানকে আরও কতটা সুদৃঢ় করবে? সামরিক দিকের পাশাপাশি আর কোন কোন ক্ষেত্রে চুক্তি হচ্ছে রাশিয়ার সঙ্গে ভারতের? রাশিয়ার সাথে ভারতের সম্পর্কের কারণে কি প্রভাব ফেলবে ওই আমেরিকা এবং চীনের সম্পর্কে? ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির ক্ষেত্রে কি ওভার ট্রাম্প হতে চলেছে পুতিন আর মোদির দোস্তি? কতটা বিপাকে পড়তে চলেছে পাকিস্তান? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের এই সম্পর্কের যেমন একটা ইতিহাস রয়েছে, তেমন আবার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দুই দেশের এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক নিয়ে অনেকেই ধারণা করেন যে এই সম্পর্ক টিকিয়ে রাখার দায় রয়েছে শুধুমাত্র ভারতের ওপর। কিন্তু প্রথমেই বলি, যারা এমনটা মনে করেন তারা কিন্তু সঠিক নয়। হ্যাঁ, রাশিয়া শক্তিশালী দেশ, অনেক ক্ষেত্রে ভারতের থেকে এগিয়ে আছে, কিন্তু ভারতকেও রাশিয়ার প্রয়োজন রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাশিয়া ভারতের জন্য দীর্ঘস্থায়ী এবং নির্ভরযোগ্য অংশীদার। ভারত ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক রয়েছে সোভিয়েত যুগের সময় থেকেই। দুই দেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং সহযোগিতার দ্বারা চিহ্নিত। 1947 সালের এপ্রিল মাসে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও দুদেশের বাণিজ্যিক সম্পর্কের শুরুটা হয়েছিল আরও কয়েকশো বছর আগে। পাজিরিকের মতন প্রত্নতাত্ত্বিক স্থান থেকে আবিষ্কৃত জিনিসপত্র থেকে জানা যাচ্ছে যে সাইবেরিয়ার আলতাই পর্বতমালার কাছে অবস্থিত অঞ্চলে বসবাসকারী যাযাবররা খ্রিস্টপূর্ব 4th-3য় শতাব্দীতে ভারতের সাথে বাণিজ্য কার্যক্রম পরিচালনা করত। 1468 সালে রাশিয়ান পরিব্রাজক আফানাসি নিকিতিন বাণিজ্যের জন্য ভারতে যাত্রা করেছিলেন। ইতিহাসের এই খতিয়ানগুলি বলে দিচ্ছে যে এই দুই দেশের সম্পর্কটা কতটা পুরনো। হিটলার বাহিনীর পতনের পর 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে, কিন্তু এরপর ওই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে আদর্শগত এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। ইতিহাসে যা কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ বলেই পরিচিত। 1947-এর পর থেকে এই ঠান্ডা যুদ্ধ চরম আকার ধারণ করেছিল। আর এই ঠান্ডা যুদ্ধের সময় ভারত এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়। এই সময় ভারত সোভিয়েত সম্পর্ক গড়ে ওঠার পেছনে পারস্পরিক ভূ রাজনৈতিক স্বার্থ ছিল। স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে উভয় দেশই একে অপরের কৌশলগত প্রয়োজন মেটাতে সক্ষম ছিল। যদিও ভারত জোট নিরপেক্ষ ছিল, তবুও রাশিয়া এবং ভারত উভয়ের মধ্যে কিছু আদর্শগত মিল ছিল এবং সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাব তাদের কাছাকাছি নিয়ে এসেছিল, যে ধারা অব্যাহত থাকে 1991 সালে ওই সোভিয়েত ইউনিয়ন পতন এবং ঠান্ডা যুদ্ধের অবসানের পরেও। অসময়ের বন্ধুকে ভোলেনি রাশিয়া। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতকে প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি, ভারী শিল্প, মহাকাশ সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাশিয়া। এবারও যেন সেই ধারা অব্যাহত রইল। যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে ভারতের বিরুদ্ধে শুল্কের বোঝা চাপিয়েছেন, ভারতে এসে সেই ট্রাম্পের বিরুদ্ধেই যেন মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের যদি রাশিয়ার জ্বালানি কেনার অধিকার থাকে, তাহলে ভারতেরও কেন সেই একই সুযোগ থাকবে না? এ প্রশ্নই এবার তুললেন খোদ পুতিন। একটি জাতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন সাফ জানিয়েছেন যে রাশিয়ার কাছ থেকে ভারতের জ্বালানি সম্পদ কেনার বিষয়টি উল্লেখ করতে চাই, এবং ইতিমধ্যে একবার প্রকাশ্যে উল্লেখ করেছি যে যুক্তরাষ্ট্র নিজেই এখনও তার নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার কাছ থেকে পারমাণবিক জ্বালানি কিনে নেয়। আমেরিকা যদি তার চুল্লিগুলোর জন্য ইউরেনিয়াম কেনে,
তবে ভারতেরও একই সুযোগ থাকা উচিত। ট্রাম্পের তরফে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর বিষয়ে তবে কি জবাব দিলেন পুতিন? রাশিয়ার এই অবস্থানের পর আমেরিকা ফের নতুন করে ভারতের ওপর কোনো শুল্ক আরোপ করবে না তো? যদি করে, এখন সেটা তবে সময়ের অপেক্ষা। যদিও বলে রাখি, বুধবারই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক নির্দেশিকা জারি করেছে, আর তাতে বলা হয়েছে আগামী 15ই ডিসেম্বর থেকে H1B ভিসা আবেদনকারী এবং তাদের নির্ভরশীল H4 ভিসা আবেদনকারীদের অনলাইনে উপস্থিতির পর্যালোচনা বাধ্যতামূলক করা হবে। এর সঙ্গে শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ ভিজিটর শ্রেণীর আবেদনকারীরাও একই ধরনের স্ক্রিনিংয়ের আওতায় থাকবেন। এই সিদ্ধান্তে ভারত এবং চীন থেকে আসা বিপুল সংখ্যক ওই H1B ভিসাপ্রাপ্ত কর্মী এবং শিক্ষার্থীরা কিন্তু সবচেয়ে বেশি চাপে পড়তে পারেন। তবে ভারতের মাটিতে দাঁড়িয়ে পুতিনের মন্তব্যের পরেই আবার ট্রাম্পের নতুন ভূমিকা লক্ষ্য করা গেছে। পুতিন ভারতে এলেও কোয়াড শীর্ষ সম্মেলনে এবছরই ভারতে আসার কথা থাকলেও আসেননি ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোয়াডের অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু পুতিন ভারতে আসতেই গত নভেম্বর মাসের আমেরিকার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত স্ট্র্যাটেজি রিপোর্ট প্রকাশ করল ওয়াশিংটন, আর তাতে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি করার কথা বলা হয়েছে। জাপান, অস্ট্রেলিয়া, ভারত এবং আমেরিকার কোয়াড জোটের উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। মার্কিন রিপোর্টে বলা হয়েছে ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্মুখী সহযোগিতার মাধ্যমে ইন্দো প্যাসিফিক নিরাপত্তায় নয়াদিল্লি যাতে অবদান রাখে তার জন্য তাদের উৎসাহিত করতে হবে। এর জন্য ভারতের সাথে আমেরিকার বাণিজ্যিক এবং অন্যান্য সম্পর্ক উন্নত করতে হবে। বুঝুন ঠেলা, এক রাতেই আবার ভুল বদল ওই ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের এই বারংবার মুড বদল নিয়ে নিজের দেশেই সমালোচিত হয়েছেন ট্রাম্প, কিন্তু তারপরেও বদলায়নি। আপনারা জানেন যে ভারতের একাধিকবার অস্বীকার সত্ত্বেও এই ট্রাম্প বারবার ওই ভারত ও পাকিস্তানের সংঘাত থামানোর দাবি করে এসেছেন। এবার রাশিয়ার প্রেসিডেন্ট বন্ধু পুতিনকে পাশে নিয়েই পরোক্ষে যেন তারই জবাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিলেন ওই পাকিস্তানকেও। কি বললেন প্রধানমন্ত্রী? কোন কোন ক্ষেত্রে ভারতের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে ওই রাশিয়া? শুক্রবার হায়দ্রাবাদ হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন দুই রাষ্ট্রপ্রধান। বন্ধু পুতিনকে পাশে নিয়ে যৌথ সাংবাদিক বৈঠক শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বন্ধু পুতিনের প্রতি সম্মান জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী। 2030 সাল পর্যন্ত ভারত রাশিয়া অর্থনৈতিক সমন্বয়ের জন্য রাজি হয়েছে। প্রধানমন্ত্রীর কথায় এই সমন্বয় এবং বন্ধুত্ব সবটাই নতুন মাত্রা পেয়েছে ওই পুতিনের নেতৃত্বে। তিনি জানান যে 15 বছর আগে ভারত রাশিয়ার সম্পর্ক বিশেষ অংশীদারিত্বের তকমা পেয়েছিল। গত 25 বছর ধরে ভারতের সঙ্গে সম্পর্ককে অন্য মাত্রায় নিয়ে গেছেন পুতিন। দিল্লি বিস্ফোরণের 1 মাসের মধ্যেই পুতিনের এই দিল্লি আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আর সেই সুযোগকে পুরো কাজে লাগালেন প্রধানমন্ত্রী। এদিন পুতিনকে পাশে নিয়ে ফের একবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়াইয়ের কথা বলেছেন নরেন্দ্র মোদী। পেহেলগাঁও হোক কিংবা ক্রোকাস সিটি হল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে ভারত এবং রাশিয়া। এই সমস্ত ঘটনার উৎস একটাই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। রাশিয়ার প্রেসিডেন্টকে পাশে নিয়ে প্রধানমন্ত্রীর এই মন্তব্য এক ঢিলে দুই পাখিকেই আক্রমণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অপারেশন সিঁদুরের পর থেকেই ওই পাকিস্তানের সঙ্গে আমেরিকার মাখামাখি শুরু হয়েছে। পাক সেনাপ্রধান আসিম মুনিরের পাশে দাঁড়িয়েছেন ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীর এই মন্তব্য পরোক্ষে ওই আমেরিকা এবং পাকিস্তানের প্রতি কড়া জবাব বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গেও ভারত যে শান্তির পক্ষে, এদিন সে কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। শান্তিপূর্ণভাবে ইউক্রেনের সমস্যা মেটানোর লক্ষ্যে রাশিয়া কাজ করছে বলে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার দুই দেশের আলোচনার পর বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে মস্কো এবং দিল্লির মধ্যে। এই চুক্তির মধ্যে রয়েছে
অভিবাসন, স্বাস্থ্যসেবা, চিকিৎসা, শিক্ষা, খাদ্য, নিরাপত্তা, জাহাজ নির্মাণ, রাসায়নিক এবং সারের মতন গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের রাশিয়ানদের জন্য বিনামূল্যে চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা। এই ভিসাগুলো 30 দিনের জন্য বৈধ থাকবে। আবার ভারত রাশিয়া অভিবাসন চুক্তি বিদেশে কাজ করতে ইচ্ছুক শ্রমিকদের জন্য সুখবর নিয়ে এসেছে। এই চুক্তির আওতায় ভারতীয় কর্মীরা একটি সংগঠিত পদ্ধতিতে রাশিয়া যেতে পারবেন এবং আরও ভালো বেতন পাবেন। কানাডা এবং ব্রিটেনের মতন ইউরোপীয় দেশগুলোতে ওই অভিবাসন নিয়ম কঠোর হওয়ার পর রাশিয়ার সঙ্গে এই চুক্তি নিঃসন্দেহে স্বস্তিদায়ক। ভারত এবং রাশিয়ার মধ্যে যৌথভাবে ইউরিয়া উৎপাদন করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও সামরিক নিরাপত্তার ক্ষেত্রে পোলার জাহাজের চুক্তি, সামুদ্রিক সহযোগিতা সংক্রান্ত চুক্তিও হয়েছে। ভারত আর রাশিয়ার মধ্যে যে রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক্স সাপোর্ট বা রেলোস চুক্তি হয়েছে, তা মূলত এক দেশ অপর দেশটিতে সামরিক বাহিনীর সদস্য, সরঞ্জাম, যুদ্ধজাহাজ, সামরিক বিমান পাঠানোর সিদ্ধান্তের মধ্যে পড়ে। শুধু যে বাহিনীর সদস্যরা অথবা সরঞ্জাম একটি দেশ অপর দেশে পাঠাতে পারবে তা নয়। রেলস চুক্তি অনুযায়ী একটি দেশ অপর দেশটিতে গিয়ে সেখানকার সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে। সেই সঙ্গে যৌথ মহড়া, প্রশিক্ষণ, মানবিক সহায়তা এবং ত্রাণ ও উদ্ধার কাজের ক্ষেত্রেও এই চুক্তি অনুযায়ী সামরিক সহায়তা করবে একে অপরকে এই দুটো দেশ। এমনকি একটি দেশ অপর দেশের আকাশসীমা এবং বন্দর সামরিক প্রয়োজনে ব্যবহার করতে পারবে। সংবাদ সংস্থা রয়টার্স বলছে, দিল্লি সফরকালে মিস্টার পুতিনের সঙ্গে আলোচনায় সুখয় 57 যুদ্ধবিমান ভারতকে দেওয়া নিয়েও আলোচনা হতে পারে। এগুলো সব থেকে আধুনিক যুদ্ধবিমান। ভারতের যে 29টি যুদ্ধবিমান স্কোয়াড্রন আছে তার বেশিরভাগই ওই রাশিয়ার তৈরি সুখয় 30। এখন তারা আরও আধুনিক সুখয় 57ও দিতে চাইছে ভারতকে। সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে যে রাশিয়ার সঙ্গে এই সপ্তাহের আলোচনায় উঠে আসতে পারে আরও কয়েকটি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথাও। রাশিয়ার সঙ্গে 2018 সালের এক চুক্তি অনুযায়ী ভারত ইতিমধ্যেই 3টি S-400 পেয়ে গেছে, আরও দুটো পাওনা আছে তাদের। আর এই S-400-এর কামাল আমরা ওই অপারেশন সিঁদুরের সময় দেখেছি। আবার সংবাদ সংস্থা ANI জানাচ্ছে যে শব্দের চেয়েও দ্রুত গতিতে ব্রহ্মোস ক্রুজের ক্ষেপণাস্ত্রের উন্নততর ভ্যারিয়েন্ট কেনা নিয়েও আলোচনা হতে পারে। তবে পুরোটাই কিন্তু নির্ভর করছে ভারতের ওপর। রাশিয়ার তরফে বল কিন্তু একেবারে সম্পূর্ণ ভারতের কোর্টে ঠেলে দেওয়া হয়েছে। কারণ আপনাদেরকে জানিয়ে রাখি, পুতিনের এই দিল্লি সফরের আগে তার মুখপাত্র দিমিত্রি পেসকভ পরিষ্কার জানিয়েছেন যে চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্কের দিগন্ত যেমন বহুদূর পর্যন্ত বিস্তৃত, ভারতের ক্ষেত্রেও তাই। তবে ওই সম্পর্ক কতটা আরও বিস্তৃত হবে তা নির্ভর করছে ভারতের ওপর। দিমিত্রির কথায় চীন তাদের বিশেষ কৌশলগত সহযোগী। চীনের সঙ্গে উচ্চ স্তরের সহযোগিতা রয়েছে তেমন ভারতের সঙ্গেও রয়েছে। চীনের সঙ্গে সম্পর্ক আরও বিস্তৃত করার চেষ্টা করছে রাশিয়া। ভারতের প্রতিও তাদের দৃষ্টিভঙ্গি ওই একই। কিন্তু ভারত যতটা এগিয়ে আসবে, রাশিয়াও ততদূর পর্যন্ত এগিয়ে যেতে প্রস্তুত। ভারত যতদূর পর্যন্ত সহযোগিতা বৃদ্ধি করবে, রাশিয়াও তার জন্য প্রস্তুত রয়েছে। খুব স্বাভাবিকভাবে রাশিয়ার এই অবস্থান ঘুম ওড়াতে পারে ওই মার্কিন প্রেসিডেন্টের। কারণ রাশিয়া শুধু নিজেকেই শক্তিশালী করছে তা কিন্তু নয়, পাশাপাশি ভারত এবং চীনকেও আরও শক্তিশালী করে তুলছে, যা ওই ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ বাড়াতে পারে। কারণ ভারতকে নিয়ে ট্রাম্পের অবস্থানের কারণেই কৌশলগতভাবে রাশিয়া, চীন এবং ভারত একটি অক্ষরেখায় চলে এসেছে, যা আমেরিকার জন্য যে খুব একটা সুখকর নয় তা সবাই জানে। ভারতের ওপর চাপ বাড়িয়ে চীন এবং ভারতকে পাশাপাশি এনে দেওয়ার জন্য এমনিতেই নিজের দেশে সমালোচিত হতে হয়েছে ওই ট্রাম্পকে। রাশিয়ার এই অবস্থানের পর এবার ট্রাম্প কি করবে? ট্রাম্প কি নতুন কোনো ভূমিকা নেবে, নতুন কোনো সিদ্ধান্ত নেবে? তা অপেক্ষা করছে ওই
সময়ের ওপর। আজ এ পর্যন্তই, নমস্কার।